কদর ঘুরে ঘুরে আসে, হয়তো 21 রোজা হতে পারে রমজান, বা 23 বা 25 অথবা 27 অথবা 29, যে কোনো একটা দিন হইতে পারে। আর আমি আপনি যদি ওই লাইলাতুল কদরের বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করি, কোরআন পড়ি, বেশি বেশি নামাজ, চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? আল কোরআন। এই কোরআনটা কোন নবীর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি এই রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, তাহলে আমার আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। কেমন মর্যাদা বৃদ্ধি হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দেগি করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রাত্রিতে আমল করবেন তো? হ্যাঁ, সবাই আমরা আমল করার চেষ্টা। আমাদের আরেকজন মুরব্বী সাহেব আছেন, সাবেক আর এই যে খাদেম আর বড় বাচ্চা থেকে আছে। আর এই বাচ্চা এমন একটা কর্ম করে, সে একটা এই ভাঙ্গি দোকান আমরা গেছি, ওই ভাঙ্গি দোকানের ফার্মের থেকে দুটো এখানে তেলে আছে। আল্লাহ পাক যেন ওনাদের ব্যবসা আমাদের পৌঁছাতে নেই। আর একটা টাকা আমার হাতে আছে, এই নামাজের মশলা যে টাকা পড়েছে সেই টাকা আমার হাতে আছে। যেহেতু এই ভোগ খানা, ইনি ভোগ খানা ইনি শুনতে না, একটু শুনতে পার না, ইনিও ভাঙ্গি দোকানে থাকে। এই দুটো বিচারা, এই দুটো বিচারালে এই যে বা মানে যত্ন হয়, ওনার খাওয়া দাওয়া